প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা যেখানে আছেন অত্যন্ত মর্মাহত অবস্থায় আছেন, কারণ দেশের যে সামগ্রিক অবস্থা সেই অবস্থা মোটেও সুখকর নয়। আমাদের সন্তানতুল্য ভাই বোনতুল্য অনেককে শহীদ করে দেওয়া হয়েছে এবং অনেককে গ্রেপ্তার করা হয়েছে, অনেককে নির্যাতন করা হচ্ছে এবং অনেকেই ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার হচ্ছে। তো আজকে আমাদের এই যে একটা ছোট্ট বরবটি গাছ, এই বরবটি গাছের সাথে একটা জীবনমুখী শিক্ষা আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, এই বরবটি গাছটি যখন বেড়ে উঠতেছিল আমরা তাকে বিভিন্ন রকমের সাপোর্টিং স্টিক তার সাথে দেওয়া হয়েছে, ফলে গাছটি বেয়ে 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 সে ধীরে ধীরে উপরের দিকে উঠে গেছে এবং ফাইনালি একটা পর্যায়ে গিয়ে সে সমস্ত সাপোর্টিং স্টিককে অতিক্রম করে শূন্যের মধ্যে চলে এসেছে। এখন শূন্যের মধ্যে এমন একটা পজিশনে চলে এসেছে যেন সেটা একটা নো রিটার্ন পজিশন, এবং যে সাপোর্টিং যে সর্বশেষ স্টিকটা অত্যন্ত দুর্বল, এইটা যদি হালকা করে সরায় দেওয়া যায় এবং ন্যাচারালি যদি এটা বৃষ্টি ঝড় ইত্যাদি কারণে ভেঙে যায়, কিংবা আর্টিফিশিয়াল কারণে যদি এটাকে হালকা করে ধাক্কা দেওয়া যায়, তাহলে এই লতা, শূন্যের মধ্যে অবস্থিত লতাটা মুখ থুবড়ে পড়ে যাবে। বর্তমানে বাংলাদেশে যে স্বৈর শাসক বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণের বুকে চেপে বসেছে, সেই সরকারটি তার যে বিভিন্ন রকমের বাহিনী রয়েছে, তার যে সন্ত্রাসী লীগ, হেলমেট লীগ, হাতুড়ি লীগ এবং বিভিন্ন রকমের সন্ত্রাসী বাহিনীগুলো রয়েছে, এবং বিভিন্ন রকমের ইতর প্রকৃতির শিক্ষক সমিতি, প্রতিবন্ধী বুদ্ধিজীবীদের এই সাপোর্টিং হিসেবে ব্যবহার করে এই স্বৈরশাসক সরকারটি এইভাবে তাদেরকে সাপোর্টিং হিসেবে রেখে 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 এই রকম একটা পজিশনে চলে এসেছে, এই লতানো গাছটির মতো। এবং এই স্বৈরাচারী সরকারটিও এই লতানো ডালটির মতো একটা শূন্য অবস্থায় চলে এসেছে, যেন নো রিটার্ন পজিশনে চলে এসেছে। এবং তার যে সর্বশেষ যে সাপোর্টিং যে পয়েন্টটা, সেটা কিন্তু অত্যন্ত দুর্বল পয়েন্ট। এই দুর্বল পয়েন্টটা ন্যাচারালি হোক, কৃত্রিমভাবে হোক, যদি হালকা করে সরায় দেওয়া যায়, এই স্বৈরাচার সরকারটিও ভূপাতিত হবে। ঠিক যেভাবে এই লাঠিটা সরায় দিলে এই লতানো গাছটি ভূপাতিত হয়, ঠিক সেভাবে আমাদেরকে আমাদের যে সন্তানতুল্য ভাই বোনতুল্য ছাত্রছাত্রীরা শহীদ হয়েছে, তাদের যেন আমরা ভুলে না যাই। আমাদের করণীয় যেন আমরা নির্ধারণ করি এবং আমরা যেন সে অনুযায়ী চেষ্টা করতে থাকি। নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি রয়েছে। আমরা নিশ্চয়ই যে কষ্ট করতেছি, এরপরে স্বস্তি আমাদের জনগণ ফিরে পাবে। আমরা বাংলাদেশকে আমাদের সুন্দর মতো গঠন করতে পারবো এবং বাংলাদেশ হবে বিশ্বের মধ্যে একটা অন্যতম শক্তিশালী, অর্থনীতি সমৃদ্ধ, মেধা সমৃদ্ধ একটা দেশ, যে দেশের আমরা প্রতি মুহূর্তে মুহূর্তে আমাদের যে সন্তানরা শহীদ হয়েছে, ভাই বোনরা শহীদ হয়েছে এবং যারা রক্ত দিচ্ছে, নির্যাতন হচ্ছে, নিপীড়িত হচ্ছে, তাদেরকে যেন আমরা সর্বক্ষণ তাদেরকে আমাদের হৃদয়ে ধারণ করতে পারি, তাদেরকে যেন আমরা আমাদের আদর্শিক মানুষ হিসেবে আমরা সামনে রাখতে পারি। তাদের যেন ত্যাগ, যে তিতিক্ষা, সেটা যেন আমরা আমাদের রক্তে বহন করতে পারি এবং এর মাধ্যমে আমরা আমাদের দেশের যে গুণগত পরিবর্তন, সেই পরিবর্তনটা ইনশাল্লাহ নিয়ে আসব। প্রিয় দর্শক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।